রানীশংকৈলে ভারসাম্যহীন ব্যক্তিকে অটোরিকশা চোর সন্দেহে গণপিটুনির চেষ্টা, পরে ভুল বোঝাবুঝির অবসান। মোহাম্মদ খায়রুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধান। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় এক অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার সৃষ্টি হয়েছে। রানীশংকৈল উপজেলার ডিগ্রি কলেজের সামনে মোহাম্মদ ইউনুস আলী ওরফে মেহেদী ইমাম নামে এক ভারসাম্যহীন ব্যক্তি ভুল বোঝাবুঝির শিকার হয়ে অটোরিকশা চোর সন্দেহে স্থানীয় জনতার হাতে মারধরের শিকার হন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি নেকমরদ যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠেন। এই সময় চালক আরও যাত্রী তোলার জন্য রানীশংকৈল ডিগ্রি কলেজের সামনে গাড়ি থামান। হঠাৎ মোহাম্মদ ইউনুস আলী মানসিক ভারসাম্যহীন অবস্থায় অটোরিকশার পিকআপ হ্যান্ডেল ধরে টান দেন। এতে ইউনুস আলী নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে ৫-৬ জন যাত্রীর মধ্যে একজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়ে রানীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত লোকজন তাকে অটোরিকশা চোর মনে করে মারধর শুরু করেন। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রানীশংকৈল অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, সহ সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম এবং রানীশংকৈল রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা। তারা উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন এবং জনতাকে সংযত থাকার আহ্বান জানান। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায় যে মোহাম্মদ ইউনুস আলী ওরফে মেহেদী ইমাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে আর কোনো ধরনের হয়রানি না করে সতর্কতার সঙ্গে সেখান থেকে উদ্ধার করে চা নাস্তা খাওয়াই চলে যেতে দেওয়া হয়। এই ঘটনায় উপস্থিত সচেতন মহল বলেন, কোনো ব্যক্তিকে প্রকৃত ঘটনা যাচাই বাছাই না করে চোর বা অপরাধী মনে করে আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে সত্যতা নিশ্চিত করা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়াই সর্বোত্তম পথ। আমি খালি একজন ইশারা দিয়েছিল লাভছি ওঠার জন্য, আর তার মধ্যে ইতিমধ্যে ওই পিকআপ হাতে দিয়ে গাড়ি নিয়ে মানে ও তো গাড়ি চালাতে জানে না। ওই গাড়ি চালাতে জানে না, এটা তো আমি সঠিক জানি না। ওই গাড়ি নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই তোমার নাম কি? কথা বলো। এই নাম কি? হ্যাঁ, মেহেদী ইমাম। বাড়ি কোথায়? আমজুয়ান। হ্যাঁ, তুমি কি অটো নিয়ে যাচ্ছিল এখান থেকে? হ্যাঁ, এই কথা বলো। এদিকে কেন যাচ্ছিল? কোথায় তুমি? অটোটা নিয়ে কোথায় যাচ্ছিলা? অটোটা নিয়ে কোথায় যাচ্ছিলা তুমি? হ্যাঁ, নতুন ব্রেক চাবি না তোর এটা মাইন্ডে নাই যে ব্রেক চাপা লাগবে। একটা মারে গেলে ওই জায়গায় মারে যায় গাড়িটা ফেলাইছি মনটা তার বাড়ি যায় প্যাসেঞ্জার নাকি? হ্যাঁ, 10 টাকা দেও। হ্যাঁ বলো। যাত্রী? ও আচ্ছা আচ্ছা। শুনলাম যে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, জন্য আমি আসলাম। কিন্তু মেন ঘটনা ঘটছে, মেন ঘটনা বলেন। ড্রাইভারের কাছে ড্রাইভার কই? ড্রাইভারকে ডাকেন। হ্যাঁ বল। আমি গাড়িটা রাখি দিয়েছি, আমার গাড়ি 5টা যাত্রী অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো একটা যাত্রী আমাকে ইশারা দিছে উনি নেকমরদ যাবে, আমি ওটা আনতে গেছি। গাড়িটা থেকে খালি নামছি, উনি হাত দিয়ে পিকআপ নিয়ে গাড়িটা টান দিচ্ছে। পরে আমি দৌড়াচ্ছি, উনি গাড়িটা ছাড়ে না। এখন তো আমি বলতে গাড়িটা ছাড়ে দাও। ইনি কি প্যাসেঞ্জার নাকি? প্যাসেঞ্জার গাড়ির প্যাসেঞ্জার। হ্যাঁ, উনি নেকমরদ যেতে চাইছিল, আমি ওটা উঠাই বসাইছিলাম। হ্যাঁ, আমি খালি একজন ইশারা দিয়েছিল লাভছি ওঠার জন্য, আর তার মধ্যে ইতিমধ্যে ওই পিকআপ হাতে দিয়ে গাড়ি নিয়ে মানে ও তো গাড়ি চালাতে জানে না। ওই গাড়ি চালাতে জানে না, এটা তো আমি সঠিক জানি না। ওই গাড়ি নিয়ে